বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরান। রোববার এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দেশটির পার্লামেন্ট। এদিকে দেশটিতে হামলার লক্ষ্য সরকার পরিবর্তন নয় বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ। রোববার সন্ধ্যায় ইরানের কয়েকটি অঞ্চলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল। দেশটিতে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে চীন। এছাড়া ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামদানি প্রত্যয়ের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত গড়ালো 10 দিনে। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে রোববার মার্কিন হামলার পর এ সংঘাতে তৈরি হয়েছে বিশ্বশক্তিগুলোর জড়িয়ে পড়ার আশঙ্কা। পারমাণবিক কেন্দ্রগুলোতে মার্কিন হামলার জবাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল তেহরান। বিশ্বের মোট জ্বালানি তেলের 20% পরিবহন হয় এ প্রণালী দিয়ে। রোববার দেশটির সংসদ নীতিগতভাবে এ সিদ্ধান্তে ঐক্যমতে পৌঁছেছে। এতে বিশ্বজুড়ে বড় আর্থিক রদবদলের আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালালে সেটি তাদের জন্য মস্ত বড় ভুল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে মার্কিন হামলার লক্ষ্য খামিনির শাসনের রদবদল নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। রোববার এক বিবৃতিতে দুপক্ষকে যুদ্ধবিরতিতে পৌঁছানোর আহ্বান জানায় বেইজিং। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক সংলাপের মাধ্যমে স্থিতিশীলতা ফেরাতে আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান তিনি। ইরানের মধ্যাঞ্চলে ইয়াজদ প্রদেশে আবারও হামলা করেছে ইসরায়েল। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। তবে এখনও হতাহতের তথ্য জানা যায়নি। সামদানি প্রত্যয়, RTV।